একদিকে চলছে কোরবানি, অন্যদিকে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। দ্রুত সময়ে বর্জ্য পরিষ্কারে সকাল থেকেই পুরান ঢাকায় কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী। দর্শক, আপনারা যেমনটি দেখছেন, আসলে প্রতি বছর কোরবানির সময় বিপুল পরিমাণ বর্জ্য ঢাকা শহরে ছড়িয়ে ছিটে থাকে বিভিন্ন জায়গায়, এবং সিটি কর্পোরেশন প্রতিবারই নির্দিষ্ট একটি টার্গেট নিয়ে এবং চেষ্টা করে এই বর্জ্যগুলোকে সঠিক ব্যবস্থাপনায় ঢাকা শহর থেকে সরিয়ে নির্দিষ্ট স্থানে ডাম্পিং করে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এই কার্যক্রমে আমরা দেখব, আমাদের সহকর্মী ওয়ালুস সাকিব জানাবেন বিস্তারিত। চলছে একেবারেই কোরবানি যেমন একদিকে শেষ হয়েছে, বেশিরভাগ কোরবানি দেওয়া শেষ হয়ে গেছে প্রথম দিনে যারা দিয়ে থাকেন সাধারণত। তবে কোরবানির অপেক্ষায় কিন্তু যারা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু অপেক্ষা ছিলেন না। আমরা দেখেছি যে সকাল থেকেই তাদের কার্যক্রম তারা চালিয়ে গেছেন এবং তাদের চেষ্টা ছিল যে অতি দ্রুত সময়ের মধ্যে এই এলাকাগুলো আসলে যত ধরনের বর্জ্য আছে, গরুর বর্জ্য সহ যে কাদা জমে গেছে, বৃষ্টির পানি, এই সব কিছু কিন্তু তারা পরিষ্কার করার যে প্রক্রিয়াটি সেটি তারা চালিয়ে যাচ্ছিলেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির নেতা ইশরাক হোসেন কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং আমরা জানি যে আসলে আইনি জটিলতার কারণে তিনি কিন্তু যে শপথ পড়তে পারেনি মেয়র হিসেবে, যদিও তার যে আদালত থেকে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল। তো তিনি কিন্তু বলছেন যে তার জায়গা থেকে তাকে শপথ পড়ার সুযোগ না দিলেও তিনি তার মতো করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু সাধারণ জনগণের পাশে রয়েছেন এবং যে কোনো সুবিধা অসুবিধা কিন্তু তিনি দেখছেন। তো তিনি এখানে এসে কিন্তু এই যে পুরান ঢাকার বিভিন্ন এলাকাগুলো তিনি ঘুরে দেখছিলেন এবং পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তিনি বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন এবং তিনি এই বিষয়গুলো তদারকি করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যে এই যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়ে যাবে। তিনি বলছেন যে মোটামুটি বিকেলের মধ্যে হয়তোবা এই ময়লা আবর্জনা বেশিরভাগ পরিষ্কার করা হয়ে যাবে। আর এছাড়া হচ্ছে আমি স্থানীয়দের সঙ্গেও কথা বলছিলাম, স্থানীয়রাও কিন্তু এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি নিয়ে কিন্তু তারা খুব সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে আসলে প্রতিবারই কিন্তু এরকম সিটি কর্পোরেশন কাজ করে থাকে, তবে এবার কিন্তু যে ঠিক ঈদের দিন সকাল না, তারা বলছেন যে ঈদের আগের দিন রাত থেকেই কিন্তু ধীরে ধীরে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুরু করেছিল এবং এখন পর্যন্ত যে পরিমাণ কাজ করেছে তাতে কিন্তু স্থানীয়রা সন্তোষ প্রকাশ করছেন। তারাও ধারণা করছেন যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তারা বলছেন যে এই যে এলাকাগুলো রয়েছে, বিভিন্ন এলাকায় যে হাট হওয়ার কারণে এবং গরু কোরবানি দেওয়ার কারণে যে বর্জ্যগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু পরিবেশগত আসলে ঝুঁকির কারণ, যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় সময় মতো। তো তারা কিন্তু আসলে আশাবাদ ব্যক্ত করছেন যে আসলে যেহেতু খুব দ্রুত এই কার্যক্রমটি চলছে, তারাও কিন্তু আশা করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, পরিবেশের যে ঝুঁকি সেটিও কিন্তু হবে না। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের সবশেষ খবর।